Hello everyone, welcome to Pandas Digital Marketing YouTube চ্যানেল। গুগল অ্যানালিটিক্স সিরিজের আজকের ভিডিওতে আমরা আরো একটি ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আমাদের রিপোর্ট অ্যানালাইসিস রিপোর্ট, আর সেটি হচ্ছে কোহার্ট এক্সপ্লোরেশন টাইপের মাধ্যমে। তো কোহার্ট এক্সপ্লোরেশন টাইপে আমরা কি ধরনের রিপোর্ট আমরা তৈরি করতে পারি এবং সেটি কিভাবে আমরা ব্যবহার করব একদম প্র্যাকটিক্যালি আমরা আজকে দেখব। তো সর্বপ্রথম আমরা বোঝার চেষ্টা করি কোহার্ট আসলে বিষয়টা কি। তো কোহার্টের উপরে কিন্তু আমরা এর আগেও একটা ভিডিও আমাদের এই প্লেলিস্টে আমরা আপলোড করেছি। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই কোহার্ট সম্পর্কে আপনারা অবগত আছেন। আর যদি সেই ভিডিওটা আপনারা দেখে না থাকেন তাহলে আমি যদি আপনাদের উদ্দেশ্যে যদি আমি এক লাইনে বলি কোহার্ট বিষয়টা কি। তো কোহার্ট মূলত হচ্ছে আমাদেরকে সেই রিপোর্টগুলি দেখায় যেটি হচ্ছে কোনো একটা গ্রুপ আমাদের ওয়েবসাইটে আসলো, বা আমি যদি ধরে নেই কোনো একটা নির্দিষ্ট একটা ডেটে, কোনো একটা নির্দিষ্ট তারিখে আমাদের ওয়েবসাইটে এতজন ভিজিটর আসলো, যা আমি যদি এক্সাম্পল হিসেবে ধরে নেই 100 জন ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসলো হচ্ছে নির্দিষ্ট একটা তারিখে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে আমাদের নির্দিষ্ট একটা তারিখের ভেতরে আমাদের ওয়েবসাইটে আমাদের অডিয়েন্সরা আসলো, তারা পরবর্তী সপ্তাহে তারা এই যে 100 জন অডিয়েন্স, এই অডিয়েন্সের ভেতর থেকে তারা কি পরবর্তী সপ্তাহে আমাদের ওয়েবসাইটে আসছে নাকি এর পরবর্তী সপ্তাহে আমাদের ওয়েবসাইটে কতজন আসছে, তো এই বিষয়টাই আমরা দেখতে পারি হচ্ছে কোহার্ট এক্সপ্লোরেশন রিপোর্টের মাধ্যমে। আমি যদি আপনাদেরকে আরও একটা এক্সাম্পল দিই, যেটি হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য আমি একটা পেড অ্যাডভার্টাইজিং চালু করেছি। সেটা হতে পারে ফেসবুকের মাধ্যমে, হতে পারে গুগলের মাধ্যমে, বা যে কোনো মাধ্যমে হতে পারে। তো এখন আমি দেখতে চাচ্ছি আমার সেই পেড অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যে আমি যদি ধরে নেই 1000 ইউজারকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসলাম, তো এই 1000 ইউজার থেকে যারা আমাদের ওয়েবসাইটে আমাদের পেইড অ্যাডসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে এসেছে, তারা পরবর্তী সপ্তাহে আমাদের ওয়েবসাইটে আসছে কি না, বা এর পরবর্তী সপ্তাহে কতজন অডিয়েন্স, এই 1000 অডিয়েন্স থেকে কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসছে। তো সেটি আমাদেরকে বোঝায়, যেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের রিটেনশন রেট কিরকম সেই বিষয়টা আমাদেরকে বোঝায়। তো রিটেনশন রেট মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটে একবার যারা ইউজার আমাদের ওয়েবসাইটে আসলো, তো তারা পরবর্তীতে কতবার আমাদের ওয়েবসাইটে এসেছে একটা টাইম পিরিয়ডের ভেতরে। তো আমি যদি ধরে নেই আমাদের ওয়েবসাইটে হচ্ছে একটা পেইড অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে 1000 ইউজার এসেছে, এবং তারা পরবর্তীতে কতজন ইউজার এই 1000 ইউজার থেকে পরবর্তী সপ্তাহে কতজন ইউজার রিটেন করে আবার আমাদের ওয়েবসাইটে এসেছে। তো এই প্রত্যেকটা রিপোর্ট যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কোহার্ট এক্সপ্লোরেশন রিপোর্ট আমরা ব্যবহার করতে পারি। কোহার্ট মূলত হচ্ছে একটা গ্রুপ, আমরা এখানে একটা গ্রুপ তৈরি করব, বা একটা গ্রুপ ভয়েস আমরা এখানে একটা রিপোর্ট তৈরি করব। আশা করি সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি যে আমরা কিভাবে একটা কোহার্ট এক্সপ্লোরেশন রিপোর্ট তৈরি করতে পারি। তো আমার এখানে একটা কোহার্ট এক্সপ্লোরেশন রিপোর্ট তৈরি করা, আমি যদি সেই রিপোর্টটাকে ওপেন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তো আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা একটা কোহার্ট এক্সপ্লোরেশন রিপোর্ট আমরা তৈরি করতে পারি, সেটি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো একটা ডেমো একটা অ্যাকাউন্টে আমরা একটা কোহার্ট এক্সপ্লোরেশন রিপোর্ট থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টাইম পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা টাইমটা দেখতে পাচ্ছি সর্বপ্রথম, এবং এখানে আমরা যেই এখানে একটা টাইম দেখতে পাচ্ছি যেটি হচ্ছে 6 মে থেকে এখানে 10 মে পর্যন্ত। এই যে এখানে 7 দিন সময়, বা এখানে 5 দিন বা 6 দিন সময়, এখানে যে 5 দিন সময়, সেই 5 দিন সময়ের ভেতরে এতজন অডিয়েন্স হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসেছে। তো এখন বিষয় হচ্ছে এখানে আমরা 0 উইকস আমরা দেখতে পাচ্ছি। আমি যদি বিষয়টা আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 মে থেকে 10 মে পর্যন্ত আমাদের ওয়েবসাইটে এতজন ইউজার এসেছে। তো এখন বিষয় হচ্ছে এই যে এখানে একটা সংখ্যা ইউজার আমাদের ওয়েবসাইটে এসেছে, তারা পরবর্তী সপ্তাহে আমাদের ওয়েবসাইটে কতজন ইউজার এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এর পরবর্তী সপ্তাহে কতজন ইউজার আমাদের ওয়েবসাইটে রিটেন করে এসেছে। তো এখানে রিটেনশন কত পার্সেন্ট বা কতজন অডিয়েন্স রিটেনশন হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এর পরবর্তী সপ্তাহে উইক নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে নেক্সট 3 উইক। এই উইকে কতজন অডিয়েন্স, এই সংখ্যা থেকে, এই যে একটা অডিয়েন্স, সেই অডিয়েন্স সংখ্যা থেকে কতজন অডিয়েন্স এই পরবর্তী 2টা
সপ্তাহ পরে কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে এসেছে এবং উইক নাম্বার 4-এ কতজন অডিয়েন্স আমাদের এখানে এসেছে। তো এখানে আমরা আরেকটা রিপোর্ট দেখতে পাচ্ছি যেটি হচ্ছে 11ই মে থেকে 17ই মে পর্যন্ত যারা যতগুলি অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে এসেছে। তো এখানে বিষয় হচ্ছে এই যে এই সংখ্যা একটা অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি, এই অডিয়েন্স থেকে কত পার্সেন্ট অডিয়েন্স বা কতজন অডিয়েন্স আমাদের উইক নাম্বার 1, তার মানে হচ্ছে এই যে এখানে ডেটটা দেখতে পাচ্ছি এই 17 মের পরবর্তী সপ্তাহে কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে এসেছে এবং এর পরবর্তী সপ্তাহে কতজন অডিয়েন্স এসেছে এবং এর পরবর্তী সপ্তাহে কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে এসেছে। এবং এখানে আমরা রিপোর্ট ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি যেটি হচ্ছে এখানে আমরা যে তারিখটা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে 11ই মে থেকে 17ই মে পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আজকে আমরা যেই ডেটে আমরা এই ভিডিওটা রেকর্ড করতে যাচ্ছি যেটি হচ্ছে এখানে আমরা 3 তারিখে আমরা দেখতে পাচ্ছি। তো 3 তারিখ যেহেতু এখানে আমাদের আসেইনি এখনো, যেটি হচ্ছে আমাদের 4 নাম্বার উইকসে, তো সেই ডেটটা যখন আসবে তাহলে আমরা সেই রিপোর্টগুলি আমরা এখানে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত কোহার্ট রিপোর্ট। তো এখানে আমরা সেমভাবে আমরা এখানে সেগমেন্ট ব্যবহার করব, এখানে আমরা ডাইমেনশনস ব্যবহার করব, এখানে আমরা ম্যাট্রিক্স ব্যবহার করে করে আমরা আমাদের রিপোর্ট আমাদের অনুযায়ী কিন্তু আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের রিপোর্ট তৈরি করে আমরা দেখতে পারি। তো কতজন ইউজার আমাদের ওয়েবসাইটে এসেছে এবং এই সংখ্যা, যেই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যার ইউজার থেকে কতজন অডিয়েন্স পরবর্তী সপ্তাহে আমাদের ওয়েবসাইটে এসেছে এবং এর দ্বিতীয় সপ্তাহে কতজন অডিয়েন্স এসেছে এবং এখান থেকে তৃতীয় সপ্তাহে কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে এসেছে। তো এই বিষয়টা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কোহার্ট এক্সপ্লোরেশন রিপোর্ট আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি এরকম একটা রিপোর্ট আমরা কিভাবে তৈরি করব, তো আমরা যদি এক্সপ্লোর সেকশনে আবারও চলে আসি একদম ব্ল্যাঙ্ক থেকে, যদি আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক এক্সপ্লোরেশন রিপোর্ট আমরা তৈরি করব। তো এখান থেকে আমাদের ফ্রি ফর্ম টাইপটা আমরা এটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে কোহার্ট এক্সপ্লোরেশন টাইপে আমরা কনভার্ট করে দেব। তো এরপর আমরা সেমভাবে আগের যে রিপোর্টগুলি আমরা তৈরি করেছি তো সেমভাবে আমরা এখানে সেগমেন্ট ক্রিয়েট করব, ডাইমেনশন ক্রিয়েট করব, ম্যাট্রিক্স ক্রিয়েট করব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা এইভাবে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এভাবে সেগমেন্ট, ডাইমেনশন এবং ম্যাট্রিক্স ক্রিয়েট করে আমরা এখানে আমাদের রিপোর্ট দেখব। তো আমরা যদি এখান থেকে একটা ডাইমেনশন আমরা এখান থেকে উঠাই যেটা হচ্ছে ফার্স্ট ইউজার সোর্স অথবা ফার্স্ট ইউজার মিডিয়াম, আমরা যদি এটাকে ব্যবহার করি তো এখান থেকে আমরা এটাকে জাস্ট ধরবো, এখান থেকে ধরে আমরা জাস্ট এটাকে এখানে ড্রপ করে দেব, ডাইমেনশনের জায়গায় আমরা জাস্ট এটাকে ড্রপ করে দেব। ফার্স্ট ইউজার সোর্স আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা যদি ম্যাট্রিক্স আমরা যদি এখান থেকে ধরে নেই যারা হচ্ছে অ্যাক্টিভ ইউজার, আমরা এটাকে ধরবো এবং ভ্যালুতে এসে আমরা এটাকে পেস্ট করে দেব, তখন কিন্তু আমাদের রিপোর্টটা আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আমরা আমাদের রিপোর্টটা এখানে চলে আসলো, যারা হচ্ছে আমরা ইউজার সোর্স দেখতে চাচ্ছি, যারা হচ্ছে কোন সোর্সের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে এসেছে এবং পরবর্তী উইক এবং তৃতীয় এবং চতুর্থ উইকে তারা কত পার্সেন্ট অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে এসেছে। তো এখানে আমরা একটা টাইম পিরিয়ড দেখতে পাচ্ছি যেটি হচ্ছে 6 মে থেকে 10 মে পর্যন্ত যতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে এসেছে তারা হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটে এসেছে, আমরা এখানে নাম্বারটা দেখতে পাচ্ছি এবং এই যে এখানে 17,000, আমি যদি ধরে নিই এখানে 17,000 অডিয়েন্স এখানে এসেছে। তো 17,000 অডিয়েন্স থেকে প্রথম সপ্তাহে এই যে এই 10ই মের পরবর্তী সপ্তাহে এখানে 323 জন অডিয়েন্স এই অডিয়েন্স থেকে রিটেনশন হয়েছে আমাদের ওয়েবসাইটে এবং এখান থেকে এর পরবর্তী সপ্তাহে এই যে এখানে যে সপ্তাহটা এই সপ্তাহের নেক্সট সপ্তাহ এর পরবর্তী সপ্তাহে এই যে এখান থেকে এসেছে রিপোর্টটা আমাদের, এই যে এই সংখ্যাটা কিন্তু এখান থেকে না, এই সংখ্যাটা এসেছে এখান থেকে এখানে এসেছে পরবর্তী সপ্তাহে এবং তৃতীয় সপ্তাহে সেমভাবে এখান থেকে এসেছে। তো অনেকেই এই বিষয়টা ভুল করে, যেটি হচ্ছে অনেকেই মনে করে এখানে প্রথম উইকে যে অডিয়েন্সরা আসছে তো এখান থেকে অডিয়েন্সরা আবার এখান থেকে এসেছে, বিষয়টা এরকম না যে এখান থেকে যেই অডিয়েন্সরা এসেছে তো এই অডিয়েন্স থেকে প্রথম সপ্তাহে এসেছে এবং এই অডিয়েন্স থেকে
দ্বিতীয় সপ্তাহে এসেছে এবং এই অডিয়েন্স থেকে তৃতীয় সপ্তাহে সেম ভাবে চতুর্থ সপ্তাহে। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম দ্বিতীয় সপ্তাহে এখানে আমরা দেখতে পাচ্ছি 128 জন অডিয়েন্স রিটেনশন হয়েছে। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি বেশি 166 জন। তো এখান থেকে এই সংখ্যাটা থেকে যদি অডিয়েন্সরা এখানে আসতো তাহলে এখানে বেশি হলো কিভাবে? তো বিষয়টা এরকম যে এখান থেকে তৃতীয় সপ্তাহে অডিয়েন্স এসেছে রিটেনশন হয়ে আমাদের ওয়েবসাইটে 166 জন। এখানে আমরা বিভিন্ন যে সোর্স আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে বাইদু ব্যবহার করে এসেছে, গুগল ব্যবহার করেছে, ডাইরেক্ট এসেছে এবং এখানে বাইদু, গুগল আরও অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা আমাদের রিপোর্টকে আরও বিশ্লেষণ করতে পারি যে কিভাবে আমাদের ওয়েবসাইটে আমাদের ইউজাররা এসেছে এবং এই ইউজার সংখ্যা থেকে পরবর্তী সপ্তাহে এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহে কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে রিটেন করে এসেছে। তো আশা করি এভাবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা রিপোর্ট, কোহার্ট রিপোর্ট আপনারা তৈরি করতে পারবেন এবং এই ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। গাইস, ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে এবং এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটা লাইক করে দিন। আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। তো এই ধরনের আরও পাওয়ারফুল ইনডেপথ ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখুন যাতে সবার আগে আপনারা আমাদের ভিডিওগুলি পেয়ে যান। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।